আজকে আমি গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব। সেটি হচ্ছে যে আমাদের জিমেইল অ্যাকাউন্ট এটি হ্যাক হয়ে গেছে কিনা, বা আপনার জিমেইল অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাওয়া মানে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। তার কারণ বিষয়টা আমি বলছি যে আমার কয়েকটা জিমেইল অ্যাকাউন্ট আছে, বাট আমার মেইন যে জিমেইল অ্যাকাউন্টগুলা ইদানিং দেখছি অটোমেটিক কেউ হয়তো এসএমএস মানে ইমেইল পাঠাচ্ছে কোথাও, বা মানে ইলিগেল অ্যাক্টিভিটি মনে হচ্ছে। তো সেক্ষেত্রে আমি যখন আমার ইমেইলটা চেক করতে গেলাম, তো আমি যে দেখি যে আমি প্রায় ৪৫ বা ৪৭টা বিভিন্ন সাইডে আমার জিমেইল দিয়ে যে লগ ইন করছি, এর কোনো একটা মানে লগ ইন থেকে হয়তো আমার জিমেইলটা হ্যাক হয়েছে, অথবা কোনো একটা ত্রুটি হয়েছে, বা কেউ একজন হয়তো আমার পাসওয়ার্ড জেনে গেছে, অথবা কেউ একজন লগ ইন করে নিয়ে নিছে আমার। তো সেক্ষেত্রে আমি যে কাজগুলো করতেছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি লাইভ, যে আসলে ইমেল যদি এভাবে হ্যাক হয়, বা ইমেল যদি এরকম মনে হয় যে আপনি বিভিন্ন কাজের প্রয়োজনে কোনো একটা সাইডে আপনি লগ ইন হয়েছিলেন, বাট স্ক্যামিং এর শিকার হয়েছেন, ওই সাইটটা আসলে যারা কাজ করে বা তারা আপনার জিমেইলটা বা পাসওয়ার্ডটা নিয়ে ওরা হয়তো ইলিগাল কোনো অ্যাক্টিভিটি করতেছে, আপনার ক্ষতি হবে এর দ্বারা, বা আপনার ইমেইল অ্যাকাউন্টটা বা আপনার ইউটিউব চ্যানেলটা বা আপনার প্লে স্টোর অ্যাকাউন্টটা যাই হোক যেটা আপনি ইউজ করছেন, এটা ক্ষতি হবে। তো সেক্ষেত্রে ফার্স্ট অফ অল আপনি আপনার ইমেইল অ্যাকাউন্টে চলে যাবেন। তো আমি শুরু থেকে দেখাচ্ছি। দেখুন আমার এখানে প্রায় ৪১টা অ্যাপস এবং সার্ভিসে এখানে লগ ইন আছে, যেগুলোর ভিতরে এখানে দেখাচ্ছে, সবগুলো দেখাচ্ছে এত জায়গায় আমার এই ইমেইলটা লগ ইন আছে, এবং এর কোনো এক জায়গা থেকে হয়তো বা আমার এই ইমেইলে প্রবলেম হচ্ছে। সো আপনার এটার জন্য ফার্স্টে চলে যাবেন আপনার জিমেইল অ্যাকাউন্টে। জিমেইল অ্যাকাউন্টের যাওয়ার পরে আপনি এখানে ক্লিক করবেন আপনার আইকনে, তারপরে গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন। গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পরে একটু লোড হবে, সময় নেবে। লোড হওয়ার পরে তারপরে আপনি এইখানে অনেক কিছু আছে, হোম, পার্সোনাল ইনফরমেশন, ডাটা প্রাইভেসি। ডাটা প্রাইভেসির পরেই আছে সিকিউরিটি। সিকিউরিটির উপরে আপনারা জাস্ট ক্লিক করেন। সিকিউরিটিতে যাওয়ার পরে ভিতরে দেখবেন এখানে নিচের দিকে আসার পরে বেশ কয়েকটা অপশন আছে। একটা আছে টু স্টেপ ভেরিফিকেশন, আর একটা আছে সিকিউরিটি কোড, আর একটা হচ্ছে পাস কি অ্যান্ড সিকিউরিটি কি, শেষে আছে পাসওয়ার্ড, এবং এর নিচে আছে টু স্টেপ ভেরিফিকেশন। টু স্টেপ ভেরিফিকেশন এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে রাখবেন মাস্ট। আর রিকভারি পাসওয়ার্ড, রিকভারি ফোনের এখানে আদার্স একটা ফোন নাম্বার দিয়ে রাখবেন। আর রিকভারি ইমেইলের এখানে যাওয়ার পরে আপনার এখানে অন্য একটা ইমেইল অ্যাকাউন্ট দিয়ে রাখবেন, যাতে করে আপনার এটা যদি কখনো হ্যাক হয় আপনারা যাতে এটা দিয়ে রিকভারি করতে পারেন। এর জন্য আপনার কাছে পারমিশন চাবে, পারমিশন চাইলে এখানে অ্যালো করে দিবেন। তো এখানে আপনার রিকভারি অন্য একটা ইমেল দিয়ে দিবেন। আমি অলরেডি অ্যাড করছি, যার জন্য এটা অ্যাড করছি না। এবং উপরের দিকে এসে আপনার এই ইমেইলে কতগুলো জায়গায় আসলে লগ ইন করা আছে, এই জিনিসগুলো খেয়াল করে আপনার সেটাকে আস্তে আস্তে পর্যায়ক্রমে রিমুভ করবেন। তার কারণ কোথায় কোথায় অ্যাকাউন্টটি লগ ইন আছে এবং কোন কোন জায়গায় এটা লগ ইন করছে, কারা কারা করছে, সবকিছু দেখা যাবে। যেমন দেখুন আমার এই ইমেইলটা, আমার আমার ফোনটা স্যামসং ইনোভিয়া 30 এইটাই লগ ইন আছে। এছাড়াও এটা দেখা যাচ্ছে এটা আসলে 21শে নভেম্বর উইন্ডোজে একটা লগ ইন হয়েছে, এটা দেখা যাচ্ছে। এটা একটা উইন্ডোজে এটা লগ ইন হয়েছে, এটাই হচ্ছে আমার মনে হচ্ছে এটা থেকে কোনো একটা ক্ষতি হয়েছে এই। এবং 11ই নভেম্বর বাংলাদেশে আর একটা উইন্ডোজ থেকে এটা লগ ইন হয়েছে। ও মাই গড, আমি তো এটা জাস্ট আপনাদের দেখাতে যে দেখতে পেলাম এখানে লগ ইন করছে কেউ একজন। আমি দেখি এটার ভিতরে ঢুকে আসলে কারা লগ ইন করছে। আচ্ছা, এখানে উইন্ডোজ সিঙ্গেল আউট ডিভাইসটা, এখান থেকে হচ্ছে সাসপিসিয়াস অ্যাক্টিভিটি হয়েছে আমার ফোনে, আমার জিমেইলে বুঝতে পেরেছি। এখন ফুল ডিটেলস দেখাচ্ছে এখানে দেখুন। এখান থেকে বারবার আমাকে অ্যালার্ট দিচ্ছিল যে এটা লগ ইন হয়ে গেছে কোথায়, কোনো এক জায়গায়। তো দেখি রিভিউ সিকিউরে যাওয়ার পরে কি আসে। ও আচ্ছা, এখানে বলছে ভেরিফাই চেঞ্জ টু ক্রিটিক্যাল সেটিংস, আর একটা হচ্ছে সিকিউর অ্যান্ড আদার অ্যাকাউন্টস, চেঞ্জ ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস, রিভিউ পার্সোনাল কন্টেন্ট। তো আমি এটা করব না, এখানে কি আছে এটা একটু দেখি। আচ্ছা, আমার যে ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটি আছে সেটা এখানে অ্যাডসেন্স এবং অ্যাডস এর অ্যাকাউন্ট আছে, সেগুলো দেখাচ্ছে। সিকিউর এর আদার্স অ্যাকাউন্ট, এগুলো কি সিকিউর আছে কিনা সেটা দেখাচ্ছে। ভেরিফিকেশন, আচ্ছা, এখানে আমার লগ ইন করা আছে যে সাইটগুলো, এখানে দেখাচ্ছে যে এখান থেকে আমি চাইলে এখন রিমুভ করে দিতে পারবো এই অ্যাক্সেস। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু, যে আমার জিমেইলটা দিয়ে আদার্স যে সকল জায়গায় আমি লগ ইন করেছি সেখান থেকে যদি কোনো ইলিগেল অ্যাক্টিভিটি হয়, যেটা আমি ইনসিকিউর ফিল করব, এখান থেকে খুব ইজিলি এটাকে আমরা রিমুভ করতে পারি। আমি এখন রিমুভ করে দেবো একটা একটা করে, তার কারণ এখানে আমার অনেক কিছুই দরকার নেই, যেগুলো আসলে এখানে অ্যাক্সেস দেওয়া আছে। এই অ্যাক্সেসগুলো হয়তো বা আমার জন্য হার্মফুল হচ্ছে, বা আমার জিমেইল অ্যাকাউন্টটা হয়তো বা এরা এখান থেকে ক্লোন করার সম্ভাবনা থাকে, অনেকটাই পসিবিলিটি আছে ক্লোন করার। সো আমি এখন একটা একটা করে এখান থেকে রিমুভ করি। ফার্স্ট হচ্ছে
ভিডার প্রিডেটা এটা লাগবে না, আমার এটাকে রিমুভ করি। এরপরে হচ্ছে এই যে একটা ট্রিমস একটা সাইড, এটা রিমুভ করি। এইভাবে আপনারা পর্যায়ক্রমে আপনাদের রিমুভ করে দেবেন। টেরাবক্স আছে, টেরাবক্স কাজে লাগে। টেম্প নাম্বার এটা লাগবে না, এটা ডিলিট করি, রিমুভ। এরপরে ট্যাঙ্গো লাইভ এটাও লাগবে না, যেটা লাগবে না সেটা রিমুভ হবে। স্ন্যাপচ্যাট লাগে থাক। এসিও রাইট এআই এটা অনেক সময় লাগে, হাওয়ার তারপর রিমুভ করে দেয়, এটা আপাতত লাগছে না। অসংখ্য সাইট এরকম আপনারা দেখতে পারেন যেগুলোর অ্যাক্সেস আপনি দিয়ে রেখেছেন। এই অ্যাক্সেসগুলোকে যদি আপনারা এখান থেকে রিমুভ না করেন, তো আপনার জিমেইলটা এবং আপনার ফোন আদার্স যে সকল ডিভাইস আপনি ইউজ করছেন এই জিমেইলটা, এগুলো সবকিছুই কিন্তু ইনসিকিউর থাকবে। অ্যান্ড এগুলো আপনি যে কোনো টাইমে হ্যাকার গ্রুপ বা আদার স্ক্যামিং যারা করে এদের হাতে চলে যেতে পারে। পিকজাবেতে আছে, এটা একটা ইম্পর্টেন্ট। পিকচার্ট এটা লাগে, চ্যাট জিপিটি লাগে, এটা রিমুভ করে দিই। মনিট্যাগটাও দরকার হয় থাক, লিঙ্কইন দরকার হয়, অ্যান্ড্রয়েড এটা লাগবে না। আপনারা এভাবে খুঁজে খুঁজে আপনাদের যেগুলো অ্যাক্সেস প্রয়োজন নেই এই অ্যাক্সেসগুলোকে রিমুভ করে নিয়ে আসবেন। এটা ইম্পর্টেন্ট একটা ইস্যু। আমার যেটা হয়েছে এটা আপনাদের হতে পারে, যারা হয়তো একটু কম বোঝেন। সো অ্যান্ড্রয়েড ইউজ করেন বা আপনি উইন্ডোজ ইউজ করেন বা ম্যাক ইউজ করেন, যেটাই করেন, এখানে আপনার এই ধরনের প্রবলেম হতে পারে। আপনারা হোয়াটসঅ্যাপ এটা বারবার দেখছি এই জিনিসগুলো, এটা আসলে ক্ষতি করছে আমার মনে হচ্ছে। সো এইভাবে আপনারা পর্যায়ক্রমে প্রত্যেকটাকে রিমুভ করবেন যেগুলা আপনার মনে হচ্ছে যেগুলো ইনসিকিউর, এগুলো আপনার জন্য দরকার নেই। এটা ক্যাপকাট, আবার ক্যাপকাটটা আমি এটা রিমুভ করে দিব, ক্যাপকাট লাগবে না। বিটলি থাক, অ্যাডোব এক্সপ্রেস অ্যাডোব থাক, ভিডিকিউ থাক, টিউববাডি থাক, গুগল থাক। হাওয়ার অনেক লং হয়ে গেছে ভিডিওটি। আসলে এইভাবে আপনারা প্রত্যেকটা করে আপনার নিরাপদে থাকবেন এবং আপনার সবকিছু যাতে সিকিউর থাকে। কেননা কেউ আমরা চাই না যে ঝুঁকির ভিতরে পড়ি। অনলাইনের এবং সোশ্যাল মিডিয়ার এই কল্যাণে আমরা অনেক কিছু ইউজ করতে পারছি, বাট আমাদের পার্সোনালিটি বলে কোনো কিছু এখানে থাকছে না। ম্যাক্সিমাম টাইম এগুলো দেখা যাচ্ছে যে কারো হাতে চলে যাচ্ছে, স্ক্যামিং এর শিকার হচ্ছি, টাকা পয়সা হারিয়ে যাচ্ছে, অ্যাকাউন্ট হারিয়ে যাচ্ছে, অনেক কিছু হচ্ছে। সো বি কেয়ারফুল। তো ভালো থাকবেন সবাই, টেক কেয়ার। যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন।